দীপঙ্কর বাবু ওরা বলছে ওদের হাতে রয়েছে এনসিআরবি ডেটা, কিন্তু আমার প্রথম প্রশ্ন, আমার আদত প্রশ্ন, এনসিআরবি জানে কি যে এনসিআরবি তার তথ্য উল্লেখ করবে? এনসিআরবি কে তো জানায় রাজ্য, সেই পদ্ধতি তো এখন এদিক ওদিক হয়নি। কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যর্থ। শুভ সন্ধ্যা দিয়ে শুরু করে অনির্বাণ, আপনার যে প্রথম প্রশ্ন ছিল চোর গুন্ডা সরকার পশ্চিমবঙ্গ চালাচ্ছে, এই কথাটা আমরা শুধু নয়, ভারতীয় জনতা পার্টি নয়, যারা পশ্চিমবঙ্গের আম জনতা তারা সবাই জানে চোর গুন্ডা বদমাইশ দিয়ে মমতা ব্যানার্জি চালাচ্ছে। আজকে শাহজাহানের কেস, শাহজাহান 2013 সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করে, তার আগে সিপিএম এর গুন্ডা ছিল, ওই এলাকার গুন্ডা সিপিএম এর গুন্ডা শাহজাহান, ডাকাত গুন্ডা, তাকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়ে দিয়েছে। ওই এলাকায় শাহজাহান সেই দিন সকালবেলা যা যা ঘটনা ঘটেছে, শাহজাহান শেখ কোথায়? ওই এলাকায় 3 জন বিজেপির কর্মীকে মেরে লাশ গায়েব করে দেওয়ার আসামি শাহজাহান শেখ। কিন্তু আপনি যাবেন যে এলাকায় লোকাল থানায় দেখবেন শাহজাহানের নামটা প্রথম এফআইআর ছিল, পরে বাদ দিয়ে দিয়েছে। এনসিআরবি রিপোর্ট বলছে না কেন বাদ দিল, কেন লোকাল থানা শাহজাহানের নাম এফআইআর থেকে বাদ দিল? আপনারা জবাব দিতে পারবেন? পারবেন? দ্বিতীয় কথা, যে অফিসারটা গেছিল থানা শাহজাহানের বাড়িতে, প্রথম তালা ভেঙেছে, খবরে, আপনাদের খবরে না, সারা নিউজের খবরে, প্রথম তালা ভেঙেছে, দ্বিতীয় তালা ভাঙতে যাওয়ার আগে সেই অফিসারদের মাথা ভেঙেছে। কারা ভেঙেছে? শাহজাহানের গুন্ডারা। শাহজাহানের ভাই থেকে শুরু করে, শাহজাহানের 2 ভাই, তারা পুরো ডাকাতির সাথে যুক্ত, তারা পুরোটাই অন্যায়ের সাথে যুক্ত। হাজার হাজার আদিবাসীদের ফেরি, ওখানে 300 বিঘে 500 বিঘে জমি দখল করে নিয়েছে আদিবাসীদের গায়ের জোরে। একটা কথা কথা বলতে দেবেন না, কথা শুনুন, কথা শুনুন, আমার কাছে কপি আছে, হাইকোর্টে কেস আছে, ভারতীয় জনতা পার্টি আমরা যে কথা বলে না, এফআইআর এর কেস আছে, তাই দেখাতে পারি। মণিশঙ্কর বাবু, আজকে আমাদের 2 প্রতিনিধি আজকে ওখানে গেছিলেন, এফআইআর নামে শাহজাহানের নাম কেন বাদ দিল? আমাদের 2 প্রতিনিধি আজকে ওখানে গেছিলেন, আমাদের দলের কথা নেই বার্তা নেই, একজন সাধারণ মানুষ, আমরা জানিও না কিছু। তাকে জিজ্ঞাসা করেছি শাহজাহান সম্পর্কে, তিনি এগিয়ে এসে বলেন, আরে মশাই আমারই তো জমি দখল করে বসে রয়েছে শাহজাহান। এটা হচ্ছে ওই অঞ্চলের স্বাভাবিক প্রবণতা। শাহজাহানের সমর্থক কারা? এক মিনিট, শাহজাহানের সমর্থক কারা? তাহলে কোন 3000 লোক এলো? তারা কি শাহজাহানের দয়া দাক্ষিণ্যে পুষ্ট? নিশ্চিতভাবে ওই গ্রামের লোক নয়, রোহিঙ্গা। যে শাহজাহান জমি দখল করে নিয়েছে সেই শাহজাহানের অনুগামীরা এবার পুলিশকে আসেনি তো, সেটা তো বললাম, রোহিঙ্গারা। আপনি শাহজাহানকে দেখতে পাচ্ছেন না, দেশের মানুষ পাবেন না, আপনি দেশের মানুষ পাবেন না, শাহজাহানকে দেখতে পাচ্ছেন না। দখল করেছে আদিবাসীদের, আর শাহজাহান ওখানে পুষে রেখেছে ওই এলাকার রোহিঙ্গারা। শাহজাহান সবথেকে বড় সম্পদ। শুভেন্দু অধিকারী বললেন রোহিঙ্গাদের জমি আছে, উনি কিভাবে বললেন রোহিঙ্গারা এসছে বর্ডার পেরিয়ে? এখানে ব্যর্থতা কাদের? এখানে ব্যর্থতা কাদের? আমি শুরু করেছিলাম, সেই ব্যর্থতা বলো। ওর পড়াশোনা শাহজাহান, আমি শুরু করেছিলাম শাহজাহানের বাড়িও চেনেন না, কোন এলাকায় তাও জানেন না। বিজেপিকে বাংলার মানুষ চেনে। আচ্ছা, একে চেনেন কিনা দেখুন। আচ্ছা, এক মিনিট, একে চেনেন কিনা দেখুন তো। চোরদের তো ভালো করে চিনি। কে দেখুন না, আমরা শান্তি নিকেতনে তাকে অন্য জীবন। হাত তুলবেন না, আপনি অনেকদিন সাংবাদিকতা করেছেন, আপনি অনেক লোককে চেনেন, আপনি হাত তুলবেন না প্লিজ। দেখুন তো একে চেনেন কিনা। এই যে ভদ্রলোক বলছেন জনবিস্ফোরণের কথা, এই শাহজাহানের মতো অতটা দূরে থাকে না, সন্দেশখালিতে থাকে না, বিচ্ছিন্ন জায়গায় থাকে না, নবান্নে থাকে, রাজ্যের প্রধান সচিবালয়ে তাকে দেখা যায়, আশেপাশে না, একদম ভিতরে। দেখুন তো ভদ্রলোককে চেনেন কিনা, কি বলছেন। কতদিন ধরে এখানে দেখা যায়নি আর? হ্যাঁ, তা প্রায় 15-20 দিন। 15-20 দিন ধরে আসেনি শাহজাহান? আসতো এখানে? আসতো তো। এসব লোকের বাস সব তুলে দেয়। লোকে এসে কি করতো শাহজাহান? এসি ঘরে শুয়ে থাকতো। এসি ঘরে শুয়ে থাকতো? কেমন ছিল শাহজাহান, কেমন ছিল? ভালো না? আমাদের 2 বিঘে জায়গা, 2 বিঘে 3 কাঠা, তাই সব কেড়ে গেছে বড় লোক দেখতে। শাহজাহান আপনার থেকে জমি কেড়ে নিয়েছে? কত? 2 বিঘে 3 কাঠা জায়গা। 2 বিঘে 3 কাঠা জায়গা কোথায়? বড় লোকদের দেশ। ওই নারকেল গাছ, ওই আমার বাড়ি ওখানে। মণিশঙ্কর বাবু, এই ভদ্রমহিলা কথা বলছিলাম, এবার এক ভদ্রলোককে দেখাচ্ছি। এই ভদ্রমহিলাকে আপনারা চেনেন না, শিওর চেনেন না। আমার পিসিআর সহকর্মীরা মজা করে বললেন যে একটা গুগলি দিলাম, শোভনদেব চট্টোপাধ্যায়কে না দেখিয়ে ভদ্রমহিলাকে দেখালাম যাকে কেউ চেনেন না। এবার দেখুন তো একে চেনেন কিনা, যার নাম বললাম আমি। দেখুন তো চিনতে পারছেন কিনা। শোভনদেব চট্টোপাধ্যায় তো, রিপাবলিক বাংলার ছবি নকল করে দেখাচ্ছে না তো, এআই না তো, একটু দেখে নিন একবার। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে।
এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে, এই লড়াই হবে আমাদের।